নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ, ঋষি হেয়ার বা অরিন নিউজ এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিও করব যেটা যে এই যে এসআইআর যার শুনানি পর্ব শুরু হচ্ছে, বছর শেষ হতে চলল, সামনের বছরের নির্বাচন ২০২৬ ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই এসআইআর এর পরে কে থাকবে পজিটিভ জায়গাতে, কারা অ্যাডভান্টেজ কারা ডিসঅ্যাডভান্টেজ সেটা বলার এখনো সময় আসেনি। কারণ এখনো চূড়ান্ত ভোটার তালিকাই প্রকাশ হয়নি। চূড়ান্ত ভোটার তালিকা ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এখন খসড়া ভোটার তালিকার উপরে শুনানি শুরু হবে। ২৭ তারিখ থেকে শুনানি শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে নোটিশ। আরো আস্তে, আস্তে এতদিনে হয়তো সেটা ১৫-২০ লক্ষ হতে পারে। প্রাথমিক পর্বে ৩২ লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে। যারা ডাউটফুল ভোটার, যাদের নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের, তাদের কাছে এই নোটিশ যাচ্ছে। এর মধ্যে যেটা দেখা গিয়েছে যে বহু সংখ্যক মতুয়ার নাম বাদ চলে গেছে। প্রায় ৪ থেকে ৫ লক্ষ মতুয়া, তারা যারা ২০২৪ সালেও ভোট দিয়েছেন তাদের নাম বাদ চলে গেছে। তারা আশা আশঙ্কার মধ্যে রয়েছেন। আশায় রয়েছেন এটা যে তাদের জন্য নরেন্দ্র মোদী কিছু একটা করবেন। বাট নরেন্দ্র মোদী তিনি তো তাহিরপুরে, তার আসার কথা ছিল, আবহাওয়ার কারণে তিনি তাহিরপুরে পৌঁছতে পারেননি। তিনি যে টেলিফোনিক বক্তব্য রেখেছেন তাতে বিরাট কিছু আশার কথা বলেননি। পরবর্তীতে তিনি টুইট করেছিলেন, তাতে একটা আশার কথা তিনি শুনেছিলেন যে মতুয়াদের পাশে তিনি রয়েছেন। এ কথা তিনি জানিয়েছিলেন। কিন্তু শান্তনু ঠাকুরের গত পরশু যে বক্তব্য, তিনি বলছেন যে ৫০ লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে হলে যদি ১ লক্ষ মতুয়াদের স্যাক্রিফাইস করতে হয় তাহলে সেটা করবেন তারা। সেটা নিয়ে তাদের কাছে মানে অনেকটা এমন যে বড় কাজের জন্য তো স্যাক্রিফাইস করাই যেতে পারে, হ্যাঁ? বিষয়টা কি তাই? ৫০ লক্ষ রোহিঙ্গা কি আছে? খোদ ভারত সরকারই বলতে পারেনি কত রোহিঙ্গা রয়েছে। তো শান্তনু ঠাকুর ৫০ লক্ষ রোহিঙ্গা খুঁজে পেয়েছেন। বাট জানেন কি? ভোটার লিস্টে খসড়া ভোটার তালিকায় কত ভোটার বাদ গেছে? ৫৮ লক্ষের কিছু কিছু বেশি। ৫৮,২০,০০০। তার মধ্যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশী? কেউ বলতে পারেনি। এটার মধ্যে মৃত ভোটার রয়েছে ২৪ লক্ষের কিছু বেশি। বাকি কারা স্থানান্তরিত হয়ে গেছেন, কেউ ডুপ্লিকেট ভোটার, এই ধরনের। ফলত এখনই বলা সম্ভব নয়, কারো পক্ষেই বলা সম্ভব নয়, কমিশন তো নয়। শান্তনু ঠাকুর কোথা থেকে তথ্য পেয়ে গিয়েছেন যে ৫৮ লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গেলে ১ লক্ষ মতুয়াকে স্যাক্রিফাইস করতে হবে। ভাই, মতুয়ারা স্যাক্রিফাইস কেন করবে? আপনাদের কথা অনুযায়ী দে আর দ্য মানে তারা তো বাই ডিফল্ট এদেশের নাগরিক। তারা হিন্দু, তারা এদেশে এসছেন, তাদেরকে আপনারা দেবেন, নাগরিকত্ব দেবেন, তারা নাগরিক হয়ে যাবেন। কিন্তু না, বিষয়টা এতটা সহজ সরল নয়। কারণ তাদেরকে সিএ এর মাধ্যমে, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে তাদেরকে অ্যাপ্লাই করতে হয়েছে। অ্যাপ্লাই কেউ কেউ করেছেন, ম্যাক্সিমাম অ্যাপ্লাই করে ফেলেছেন। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, শুভেন্দু অধিকারীদের বক্তব্যে প্ররোচিত হয়ে নিজেদেরকে বিদেশি ঘোষণা করে দিয়েছেন। আর যেই তারা বিদেশি ঘোষণা করেছেন তখন তার বিদেশি নাগরিক। আর তারা বিদেশি নাগরিক মানে সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী বিদেশি নাগরিকরা তো এ দেশের ভোটার নয়, তাদেরকে আগে দেশের নাগরিকত্ব নিতে হবে, তারপর ভোটার। আর প্রসেসটা এতটা সহজ সরল নয়। প্রসেসটা এতটা সহজ সরল নয়। ২০১৯ সালে যে আ সিএএ পাস হয়েছিল সংসদের দুপক্ষে, তারপরে আইন, আর তার রুল জারি করতে ৫ বছর সময় লাগিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা আপনি ভাবছেন আপনারা মানে মতুয়ারা তারা এত তাড়াতাড়ি নাগরিকত্ব পেয়ে যাবেন? পাচ্ছেন না তো। আমি অসমর্থিত সূত্রে একটি খবর পেয়েছিলাম যেটা বলছে যে ৫০,০০০ নাকি মতুয়া তারা এপ্লাই করেছেন নাগরিকত্বের জন্য। তার মধ্যে এই কয়েক মাস বছরে মাত্র ৪০০ জন পেয়েছেন। সংখ্যাটা কম বেশি হতে পারে। এটা অসমর্থিত সূত্র, কেন্দ্রীয় সরকারও বলতে পারেনি। তো জানি না বিষয়টা এরকম। যদি রেশিওটা এটাই হয় তাহলে তো ভয়ংকর অবস্থা ভাই। তাহলে এই মতুয়ারা তো স্যাক্রিফাইসই করে যাবে। অন্তত এই ২০২৬ এর তো তারা ভোটার হতে পারবে না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার তো করে দেওয়া হচ্ছে না। যেটা ইউপিতে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। সেখানে লক্ষ, লক্ষ ভোটার বাদ গেছে, ভাবুন, ইউপিতে, গুজরাটে। প্রচুর ভোটার বাদ গেছে সেখানে। এখানকার মতন নয়। সেখানে আ ৩ কোটি ৪ কোটি ভোটার, ৩ কোটি ৩.৫ কোটি ভোটার বাদ গেছে। আর আমাদের তুলনায় দেখতে গেলে আবার কোথাও ৯৭ লক্ষ ভোটার বাদ গেছে। হিউজ, গুজরাটে হিউজ ভোটার বাদ গিয়েছে। তো এই মানুষগুলো কি করবে? তো সেখানে ইউপিতে ডিটেনশন ক্যাম্প হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, "নো ডিটেনশন ক্যাম্প।" তো তাদের কাছে হয়তো নাগরিক হওয়ার আরো কিছুটা সময় সুযোগ পেয়ে যাচ্ছেন তারা। কিন্তু এই ভোটে তারা ভোট দিতে পারবেন না। যারা পারলেন না, তারা কিন্তু পারলেন না। তারা কতবার ভোট দিয়ে এই শান্তনু ঠাকুরদের নির্বাচিত করেছেন। এবার তারা বিজেপিকে ভোট
হয়তো দিতেন, কারণ মতুয়াদের ওই বেল্টে একটা অংশে কিন্তু বিজেপির প্রভাব অনেক বেশি। মতুয়াদেরকে বিজেপি স্বপ্ন দেখিয়েছে এতদিন ধরে, আর এখন স্বপ্নের ফানুস ফেটে গিয়েছে। তো এই মতুয়ারা কি করবেন তারা ঠিক করবেন। তবে খুব স্বাভাবিকভাবেই যারা তাদেরকে স্বপ্ন দেখিয়ে দেখিয়ে সেই স্বপ্নটা ফুলফিল করেননি, পূরণ করতে পারেননি, তাদের তো আর তারা ভোট দেবেন বলে মনে হয় না। এখনো বিজেপি স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। এই ধরুন রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট, বনগাঁ, বাগদা, অশোকনগর, এই সমস্ত রিজিয়নে কিন্তু বিজেপি নেতারাই জিতেছিলেন। তো এবার এখানে কিন্তু বিজেপির ভোটে বড়সড় ধস নামতে চলেছে। বিজেপি হয়তো আশা করছে যে অন্য কাউকে দিয়ে তৃণমূল ভোট ব্যাংকে ধস নামাবে অনেক কিছু ব্যবহার ট্যাবহার করে, কিন্তু বিজেপি তাদের যে কোর ভোট, সেই ভোটটাও কিন্তু বিজেপি ধরে রাখতে পারবে না। অর্থাৎ লড়াই কিন্তু এতটা সহজ হবে না বিজেপির জন্য তো বটেই, তৃণমূলের জন্য যে খুব একটা সহজ জমি অপেক্ষা করছে এমনটা নয়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজ পেয়েই কিন্তু অনেকদিন আগে থেকে তিনি কৌশল নিয়ে নিয়েছেন, প্রচারেও নেমে পড়েছেন। এখন দেখা যাক যে রাজনৈতিক বুদ্ধি কার বেশি এবং কে ভালো মাটি চেনেন। ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মাটি চেনেন। তিনি এতদিন ধরে এ রাজ্যে বিরোধী নেত্রী ছিলেন এবং নাই নাই করে প্রায় ১৫ বছর তিনি শাসন ক্ষমতায় রয়েছেন। তো অমিত শাহের থেকে তো তিনি বেটার বোঝেন, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। বাট স্টিল অমিত শাহের হাতে মেশিনারিটা রয়েছে, কমিশন সরকারই চালায়, এটা নিয়ে কোনো অপেক্ষা করার কিছুর মানে কারো সার্টিফিকেটের দরকার পড়ে না। এবং এখন যে অভিযোগ উঠছে যে বিজেপিই চালাচ্ছে, তো আবার মাইক্রো অবজার্ভার, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবজেকশন জানিয়েছেন, মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে সবকিছু নিয়ে চেষ্টা তো করা হচ্ছে সব দিক থেকে, কিন্তু আখেরে এই সমস্তগুলো করতে গিয়ে বিজেপির যে কোর ভোট, যে মতুয়া ভোটটা, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন প্রান্তে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা নর্থ বেঙ্গলে, সেই কোর ভোটটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই এসআইআর এর জন্য। ফলত যে হিন্দু হিন্দু করে বিজেপি, বিজেপি কি আদৌ হিন্দুদের বন্ধু নাকি শত্রু? আপনারা সেটা ডিসাইড করবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর হাইপ অপশনটা পেলে হাইপ দেবেন। থ্যাংক ইউ।